হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে। আজকের ভিডিওটি হচ্ছে বিষয় হচ্ছে বাচ্চাদের ধুতি বানানো। এই যে দেখো, একদম ইজি পদ্ধতিতে ধুতি বানানো। এই যে এরকম ডবল ফোল্ডের কাপড় লাগবে। দেখো, 2 বছরের বাচ্চা। তো এখানে কাপড়ের মাপ নিলাম 16। এই যে 16, দেখো এই যে 16। আমি ঠিক যেভাবে ভাঁজটা করেছি ঠিক সেইভাবে ভাঁজটা করতে হবে। এরকম ডাবল ফোল্ডের নিলাম, আর এখান থেকে নিয়েছি 10। দেখো এই যে 10 ইঞ্চি, এই যে একদম 10 ইঞ্চি। এই যে ঠিক এটাকে ফোল্ড করে দিয়েছি, এইভাবে ফোল্ড করে দিয়েছি। আমি আগেই আর্ট করে নিয়েছি, কেননা আমার ছেলের অসুবিধা হয় তাড়াতাড়ি, সেজন্য আমি আগেই এঁকে নিয়েছি। দেখো এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এখানে 10 ইঞ্চি 10। তো এখান থেকেও এটা 10। এই যে দেখো 10, এখান থেকেও এটা 10। একদম মাপ সোজাসুজি নিয়েছি। তো এখন এটা আসনের জায়গা, তার জন্য এটা 6 ইঞ্চি এইভাবে নিতে হবে। এই যে 6, এটা আসন, এটা আসনের জায়গা। এইভাবে 6, আর ঠিক এইভাবে 2। দেখো এইভাবে 2। এটাকে সোজা আমি দাগ টেনে দিলাম। তো এখানে একটু গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন এটাকে কাটিং করি। আর এইদিকেও 3 ইঞ্চি কোনাকুনি করে, 3 ইঞ্চি কোনাকুনি করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন এটাকে কাটিং করি। একদম ইজি, কিন্তু এটার মানে দেখার বিষয় আছে, মাঝখানে স্কিপ করবে না, একটু জাস্ট একটু নজর দিয়ে ধ্যান দিয়ে একটু দেখলে পরেই এটা পারা যাবে। অল্প কাপড় দিয়েও হয়ে যায় বেশ সুন্দর বাচ্চাদের জন্য ধুতি। আমার তো খুব ভালো লাগে বাচ্চাদের পরানো। শেপটা দেখাচ্ছি খুলে কেমন আসবে। তো দেখতে দেখতে দেরি না করে চটপট করে ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে দাও। এই যে দেখতে কিছুটা এই রকম আসবে, এই রকম আসবে। দেখতে কিছুটা এইরকম আসবে। দেখো এটা কিন্তু আমার ধুতি পাঞ্জাবির কাটিং হয়ে গেছে। এটাকে এখন সেলাই করতে নিয়ে যাব। তো আজকের জন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।